আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও মালয়েশিয়াতে কলিং খুললো। এই খবরটি আগামীকাল প্রকাশিত হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে এবং মালয়েশিয়া হাই কমিশন থেকে এটা প্রকাশিত হয়েছে যে মালয়েশিয়াতে নতুন করে আবারও কলিং চালু হবে। খুব শীঘ্রই এটি চালু করবে। তবে এই কলিং মালয়েশিয়াতে কতটুকু সুখবর আসবে বাংলাদেশের কর্মীদের জন্য এবং যারা মালয়েশিয়াতে কর্মী অবস্থায় আছে তাদের জন্য কতটুকু সুখবর এবং যারা আসবেন তাদের জন্য কতটুকু সুখবর। কলিং মূলত সরকার দেয় সবার জন্য, উপকারের জন্য এবং দেশের অর্থনীতি উন্নত করার জন্য। তবে আমার এখানে একটা কথা আছে, আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি, যারা ওয়ার্কার বিষয়ে আমরা মালয়েশিয়া যারা কর্মরত আছি, তাদের একটা কথা আছে যে এই মুহূর্তে কলিংয়ে আসা মানে অনেকের ব্যক্তির লস বা ক্ষতি সম্মুখীন হবে। যদিও এখানে উল্লেখ করা আছে কলিংয়ে যে এখন যারা কর্মী যাবে মালয়েশিয়াতে তাদেরকে বিনা খরচে শুধুমাত্র বিমানের টিকিট দিয়েই কর্মী পাঠানো হবে। তবে আমার কথাটা এখানে উল্লেখিত হলো যে আমি যে কলিংয়ের বিরোধিতা করি তা না, বা কলিং দিলে যে মানুষের উপকার আসবে এরকম আমি কিছু বলি না, বা আমরা যারা ওয়ার্কার আছি তারাও কিন্তু বলি না। অধিকাংশ কর্মীরা যারা মালয়েশিয়াতে আছেন তারা জানেন যে এই মুহূর্তে মালয়েশিয়াতে কী পরিমাণ কাজের সংকট। যারা ওয়ার্কার আছেন তারা জানেন। যদিও যারা আসবেন তাদেরকে সুখবর, তাদের জন্য একটি সুখবর ওই কলিং। যারা আসতে চাচ্ছেন বিগত যারা ওয়ার্কার আছে মালয়েশিয়াতে তাদের কাছে আপনারা সঠিক পরামর্শ নেবেন যে আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন যে যেখানে আছেন তাদের কাছে সঠিক পরামর্শ নিয়ে তারপরে বিদেশে পাড়ি দিবেন মালয়েশিয়াতে। যদিও একটি খবর আরেকটি খবর প্রকাশিত হয়েছিল মালয়েশিয়াতে বিভিন্ন সরকার যে পরিমাণ মানে ইমিগ্রেশন নতুন কর্মীদের বা যাদের পাসপোর্ট নেই ইলিগাল ওয়ার্কারদের যে পরিমাণ ইমিগ্রেশন ধরা পড়া করছে এই মুহূর্তে, সেক্ষেত্রে দেখা যাবে যে আগামী 25 সালের দিকে কিছুটা লোকের সংকট পড়বে। যদিও এখানে কোনো উল্লেখ করা হয়নি যে কত পরিমাণ লোক সংকট পড়বে, কর্মী হিসেবে সংকট দেবে আগামী বছরে। সেক্ষেত্রে দেখা যেতে পারে 5,000 বা 10,000 লোকের সংকট হতে পারে। কিন্তু এইখানে বর্তমান কলিংয়ে উল্লেখ করা হয়েছে যে 80,000 লোক নেবে বিভিন্ন দেশ থেকে। আমার কথা হলো তাহলে বাংলাদেশ থেকে কত হাজার লোক নেবে এখানে কিন্তু উল্লেখ করা হয়নি এই মুহূর্তে কলিংয়ের যে প্রকাশিত হয়েছে। তাহলে দেখা যায় যে আমার হিসাব অনুযায়ী যদি 80,000 নেয় তাহলে বিভিন্ন দেশ থেকে গড় হিসাবে 8টি দেশ থেকে যদি নেয় তা 8টি দেশ থেকে 10,000 করে পড়ছে। তাহলে 10,000 মধ্যে আমরা যারা বাঙালি প্রবাসীরা আসবেন বা বাংলাদেশের কর্মীরা আসবেন এই দেশে, তাদের মধ্যে বেশিরভাগই কাজের সংকট পড়বেন আমার ধারণা অনুযায়ী, বা আমরা যারা প্রবাসী আছি তাদের ধারণা অনুযায়ী যে দেখা যাবে যে 10,000 আসলে 5,000 লোকের কর্মসংস্থান হতে পারে, বাকি 5,000 নাও হতে পারে। এটা আমার একটি ধারণা। যতটুকু আছি যে আমরা যারা প্রবাসী আছি তারা কিন্তু এটি সবাই ধারণা আছে, মানে যেহেতু করি মালয়েশিয়ার বর্তমান অবস্থা। আমার একটা অনুরোধ থাকবে বাংলাদেশ সরকারের জন্য বা যারা হাই কমিশন আছেন তাদেরকে অনুরোধ করব, যারা গত বছর কলিংয়ে এসেছেন, গত কলিংয়ে তাদের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ অনেক প্রবাসী এসেছেন এসে দেখা যায় যে কাজ পায়নি, এখন 5-6 মাস বসে আছেন। যাদের নিকট আত্মীয় ছিল বা মামা খালু ভাই বোন যা ছিল বা ভালো কোম্পানি পেয়েছেন তারাই কাজ পেয়েছেন, বাকি কিন্তু এখনও কাজ পাননি। তাদের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ তারাও তো প্রবাসী এসেছেন অনেক টাকা ঋণ করে। গত কলিংয়ে যারা এসেছিলেন কিন্তু তাদের প্রচুর টাকা খরচ করেছিল। গত সরকার যেটা ঘোষণা করেছিল যে রেকর্ডিং এজেন্সিগুলো 100টি বেশি এজেন্সি দিয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় তারা উল্লেখ করেছিল প্রথম কলিংয়ে তারা উল্লেখ দিয়েছিল যে এই মুহূর্তে কলিংয়ে গেলে তাদের 80,000, 90,000 বা 1 লাখের মতোই খরচে কলিং পাঠাবে। কিন্তু দেখা যায় গত কলিংগুলোতে আস্তে আস্তে ধীরে ধীরে থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে 6 লাখ পর্যন্ত চলে গিয়েছিল একটা ওয়ার্কার মানে একটা বাংলাদেশি কর্মী আসতে। সেই ক্ষেত্রে একটা কর্মী কত টাকা লস করেছেন যে অনেকেই আমাদের দেখা বা চোখের দেখা যারা আমরা প্রবাসীরা কাজ কর্মী হিসেবে যারা আছি আশেপাশের ভাই ব্রাদের খোঁজ দিয়ে দেখেছি, তারা সবাই কিন্তু অনেকে কান্না করে দেশ ত্যাগ করেছেন, মালয়েশিয়া ত্যাগ করেছেন। দেখা যায় তাদের একটা টাকাও উঠাতে পারেনি, বা যে আশা নিয়ে এসেছিল সেই আশা তাদের কোনো স্বপ্ন পূরণ হয়নি।
এবং তারা দেখা যাচ্ছে আরও ঋণ করে তারা 2 মাস 3 মাস এই দেশের থেকে খেয়ে দিয়ে বসে থেকে তারা চলে গেছে। এই অবস্থায় যদি কোনো কর্মী যদি এরকম ঘটনা ঘটে পুনরায়, যদি আবার মালয়েশিয়া এরকম ঘটে, তাহলে তো তাদের ভোগান্তির শেষ থাকবে না। এবং এক্ষেত্রে নতুন প্রথম সবাইকেই ভোগান্তি করতে হয়, কারণ মালয়েশিয়ায় কর্মী বেশি হলে দেখা যায় যে বস বা যে কোনো কোম্পানি তাদের একটা আলাদা একটা থাকে, ডিমান্ড হয়ে যায় যে চাইলেই লোক পাওয়া যায় বা চাইলেই কর্মী পাওয়া যায়। সেক্ষেত্রে পুরাতন বা কর্মী ছাঁটাই করে দেখা যাবে যে অনেকেই ইলিগাল বা অবৈধ হয়ে কাজের সংকটে কাজের খোঁজার তাগিদ থাকবে যে আমার এখান থেকে বাদ দিয়েছে, আমি অন্য কোনো জায়গায় দেখি যে কাজ পাই নাকি, তখন তারা বৈধ থাকবে না। সেক্ষেত্রে কিন্তু অনেকে আবার ইমিগ্রেশন বা ইলিগাল বৈধ কর্মীদের যেহেতু কাজ দিচ্ছে না এই মুহূর্তে, বা কাগজপাতি রাখছে না বা ধরা করছে। এই জন্য আমি বলবো আমার সরকারদের বাংলাদেশ হাইকমিশনারকে অবশ্যই আমাদের প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করবো যে যারা পুরাতন বা যারা বিগত কলিং এসেছে তাদের খোঁজ খবর নেন, তাদের কাজের সংকটে বা কাজের জায়গাটা ব্যবস্থা করে দেন এবং তাদের জায়গাটা ব্যবস্থা শূন্যতা পূরণ করে দিয়ে তারপরে নতুন করে কলিংয়ের লোক নিয়ে আসেন। এটাই আমাদের আশা এবং চাওয়া পাওয়া। তাহলেই আমরা দেখবো যে আমাদের কোনো ভোগান্তি হবে না। আরেকটি সুখবর, আমরা প্রবাসীরা গত আগস্ট মাসে $250 মিলিয়ন আমরা কিন্তু এই রেমিটেন্স মালয়েশিয়া থেকে গিয়েছে। এটাও কিন্তু বাংলাদেশের সরকারের জন্য একটা অনেক মূল্যবান অনেক একটা আর্থিক উন্নতির দিকে নিয়ে যাবে, দেশকে পরিচালনা করার জন্য উন্নত করবে। আমরা কিন্তু গত বছর জুলাই মাসে আমরাও কিন্তু রেমিটেন্স শাটডাউন করেছিলাম মালয়েশিয়ার বিভিন্ন প্রবাসীরা। আমরাও কিন্তু একজোটে ছাত্র জনতার পক্ষে ছিলাম যে আমরা আমাদের সুষ্ঠু বিচার হোক বা সুষ্ঠু অধিকার চাই, আমরা আমাদের প্রবাসীদের অধিকার চাই, বিভিন্ন অধিকার আমরা আদায়ের উপলক্ষে আমরাও কিন্তু শাটডাউন দিয়েছিলাম সরকারের পদত্যাগের জন্য। আমরাও চাই এই সরকারের কাছে যতটুকু ডক্টর ইউনূস যতটুকু উনি করেছেন আমাদের প্রবাসীদের জন্য অনেক ভালো করছেন। প্রবাসীর এয়ারপোর্টে আমরা যতটুকু জানি স্বল্প সময়ের মধ্যে আমরা এখন বিমানবন্দর ছেড়ে যেতে পারি, বা ল্যাকেজ হয়রানি বা বিভিন্ন হয়রানির শিকার হতো সেই হয়রানিগুলো নাই, এখন আপাতত বন্ধ হয়েছে। আমরাও চাই আগামীতেও যেন আমাদের এরকমই সুযোগ সুবিধা থাকে, সেই প্রত্যাশা নিয়ে আমরা প্রবাসীরা সবসময়ই আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।